আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জুয়েলারি সেক্টর থেকে বিলং করে একটা খুব কম দামি স্টক নিয়ে। স্টকটার নাম হলো কল্যাণ জুয়েলার্স। এই জুয়েলারি সেক্টর থেকে প্রথম যে স্টকটার নাম আসে সেই স্টকটা হলো টাইটান, আর দ্বিতীয় নম্বরে আসে কল্যাণ জুয়েলার্স। এই স্টকটা যবে থেকে লিস্টেড হয়েছে তবে থেকে প্রায় 400% পর্যন্ত রিটার্ন দিয়েছে। তাছাড়াও কোম্পানি লিস্টেড হয়েছে 2021 সালে, মানে 3 বছরে 400% রিটার্ন দিয়েছে। তো স্টকটা এখন ভালো একটা পজিশনে আছে। এই সময় যদি আপনি বাই করেন তাহলে একটা ভালো পার্সেন্টেজ রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। আর আপনি যখন টাকা ইনভেস্টমেন্ট করবেন নিজে অবশ্যই অ্যানালাইসিস করে ইনভেস্টমেন্ট করবেন। আমার কথা শুনে হুটহাট করে ইনভেস্টমেন্ট করবেন না। আমি আমার ভিজুয়াল থেকে যেই স্টকগুলো ভালো লাগে সেই স্টকগুলো আপনাদের কাছে তুলে ধরি। তো অবশ্যই ইনভেস্টমেন্ট করার আগে নিজে অ্যানালাইসিস করুন। অ্যানালাইসিস যদি আপনার মনে হয় যে এইখান থেকে আমি লাভ তুলতে পারবো তো অবশ্যই ইনভেস্টমেন্ট করুন। তো সবাইকে নমস্কার জানাই, আমি সমীরণ। চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাইডের বেল আইকনটি প্রেস করে দিন। চলুন একদম সোজা কল্যাণ জুয়েলার্সের চার্টে চলে যাব। চার্টে গিয়ে দেখবো কোন হিস্ট্রিগুলো বারবার রিপিটেড হয়েছে বা কী পজিশনে স্টকটা আছে। আমি এখন কল্যাণ জুয়েলার্সের উইকলি চার্ট ওপেন করে নিয়েছি। এখানে দেখুন মার্কেট যবে থেকে লিস্টেড হয়েছে তবে থেকে প্রায় 8 মাস 9 মাস মতো একটা জায়গাতে কনসলিডেশন করছে। মার্কেট যখন সেই একটা বক্সের মধ্যে থেকে যখন বেরোলো তখন একটা দেখুন ভালো পার্সেন্টেজ একটা রিটার্ন দিয়েছে। ঠিক আছে, আমি মেজার স্কেলে আপনাদের মেজার করে দেখিয়ে দিই। এখান থেকে এই বক্স যদি এখান থেকে ব্রেক করে বেরোয়, হাই মেরেছে, টোটাল 85% রিটার্ন দিয়েছে। ঠিক আছে, তারপরে মার্কেট কারেকশান হয়েছে। কারেকশান হয়ে যাওয়ার পরে দেখুন কিছুদিন কনসলিডেশন ছিল, তারপরে যখন এই কনসলিডেশন জোন থেকে বেরিয়ে স্টকটা তারপরে 211% রিটার্ন দিয়েছে। ভাবুন কতটা স্টকটা উড়েছে। তো সেম জিনিস আবার এখানেও দেখুন, এই বক্স প্যাটার্ন আবার তৈরি হয়েছে। এখানে আমি মার্ক করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। বক্স প্যাটার্ন এখন বর্তমানে ব্রেকের কাছাকাছি। তো আপনারা একদম রেডি হয়ে থাকুন, কারণ নিজেরাও অ্যানালাইসিস করুন। আমি ফান্ডামেন্টাল ব্যালেন্স শিটটা আপনাদের দেখিয়ে দেবো। তো এখন নিজেরা একটু টেকনিক্যাল একটু বোঝার চেষ্টা করুন। দেখুন স্টকটা ওপরের দিকে যাচ্ছে, ঠিক আছে, গিয়ে আবার দেখুন কারেকশন হলো, মানে এখান থেকে যারা প্রফিট মানে যে বাই করেছিল তারা এখানে এসে কিছুজন বেরিয়ে গেল প্রফিট বুক করে। যখনই প্রফিট বুকিং করা শেষ হয়ে গেল তারপরে দেখুন স্টকটা ওপরের দিকে উঠতে লাগলো। তো আমি এখানে একটা মুভিং অ্যাভারেজ লাগিয়ে আপনাদের অ্যানালাইসিস করে একটু ভালো বুঝিয়ে দেবো। তো এখানে সেম দেখুন একটা জায়গাতে দেখুন মুভিং অ্যাভারেজ এখানে লাগালাম, তো স্টক এসে মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিল। সাপোর্ট নেওয়ার পরে দেখুন একটা দারুণ একটা বড় র্যালি এখানে দেখতে পেলাম আমরা। ঠিক আছে, তো এখানে কত পার্সেন্ট মোটামুটি রিটার্ন দিয়েছে? 200%-এর কাছাকাছি রিটার্ন দিয়েছে। ঠিক আছে, তো যখনই এই জিনিসটা আবার হিস্ট্রি আবার রিপিটেড হচ্ছে, এখানে দেখুন কনসলিডেশন করছে। এখান থেকে কনসলিডেশন জোন থেকে যখনই ব্রেক দেবে তখনই একটা মোটামুটি 150 থেকে 200% রিটার্নের কাছাকাছি আপনারা অ্যাকসেপ্ট করতে পারেন। তো একদম সোজা এখানে আমি একটা লাইন মার্ক করে দিচ্ছি কোন জোনে বাই হলে ভালো হয়। তো এখানে আপনার দেখুন বাই দেখতে গেলে আপনাকে ডেলি চার্ট খুলতে হবে। ঠিক আছে, ডেলি চার্ট একটা সুন্দর র্যালি, মুভিং অ্যাভারেজের কাছে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে আবার দেখুন উপরের দিকে যাচ্ছে, আবার মুভিং অ্যাভারেজের কাছে সাপোর্ট নিতে আসছে, নিয়ে আবার উপরের দিকে যাচ্ছে। এইখানে দেখুন মুভিং অ্যাভারেজ লাস্ট এখানে সাপোর্ট নিল, নিয়ে এবার বেরোচ্ছে। তো এখানে আপনাদের বাই হবে কোথায়? 360-এ বাই থাকবে আপনাদের, আর 310-এ আপনাদের স্টপ লস থাকবে। টার্গেট আপনি দেখতে হবে, টার্গেট এখানে আপনি 500-600-এর কাছাকাছি আপনাদের এখানে টার্গেট দেখতে পাবেন। আপনি যদি এই স্টকটাতে বাই করেন আর 1 বছরের জন্য যদি হোল্ড করতে পারেন তাহলে এখানে আপনি একটা ভালো পার্সেন্টেজে রিটার্ন পেতে পারেন। ঠিক আছে, তো একদম ব্যালেন্স শিটটা সোজা গিয়ে দেখে নেব। কোম্পানি মার্কেট ক্যাপ আছে 36,289 করোড়, কারেন্ট প্রাইস আছে 352, হাই আছে 359, লো আছে 101, পিই আছে 70। পিই অনেক বেশি এখানে স্টকের তুলনায়, মানে যেটা আমরা গড় পি জানি সেই তুলনায় অনেকটাই বেশি, কিন্তু স্টকের তুলনায় পিই বেশি, একটু বেশি কিন্তু অতটাও বেশি। বুক ভ্যালু আছে 37.4, ডিভিডেন্ড আছে 0.14%, আরওসিই আছে 0.7%, আরওই আছে 13.5, ফেস ভ্যালু আছে 10, প্রফিট গ্রোথ আছে 23.4, সেলস গ্রোথ আছে 22.6। এই প্রফিট গ্রোথ আর সেলস গ্রোথটা মানা যায়, কারণ একটা বেশি ডিফারেন্সে নেই। তো প্রফিটও যেরকম হচ্ছে তো সেলসও তার কাছাকাছি 19-20 এখানে চলছে। তো প্রফিটও ঠিক আছে, সেলসও ঠিক আছে। তো আপনারা কোনো চিন্তা করার দরকার নেই, এই কোম্পানি অনেকটাই উপরে যাওয়ার সম্ভাবনা থাকে। এরকম কোম্পানি ডেট আছে 0.65, ডেটটা একটু বেশিই আছে। ইপিএস আছে 4.83। আপনি এখানে 4.43 কামানোর জন্য 352 টাকা ইনভেস্টমেন্ট করছেন। ঠিক আছে, এটা হলো ইপিএস। এখানে প্রফিট অ্যান্ড লসটা দেখে নেবো। 2018 সালে 141, 2019 সালে -5, 2020 সালে 142, 2021 সালে -6, 2022 সালে 224, 2023 সালে 432, আর এখন কোয়ার্টারলি রেজাল্টে 497। এখানে আপনারা কি দেখছেন, প্রথম থেকে যবে থেকে কোম্পানিটা লিস্টেড হয়েছে 2018 সাল থেকে, তবে থেকে কিন্তু তার পিএনএল কিন্তু একটা গুড পিএনএল। দেখুন ইনক্রিজ হচ্ছে, ডিক্রিজ হচ্ছে না কিন্তু। এই মাঝখানে যেগুলো যে -5 একবার, -6 একবার 2021 সালে আর 2019 সালে,
তো 2020 সালে লকডাউন ছিল, তো লকডাউনের পরে যখন লকডাউন কেটে ওঠার সময় নেট প্রফিট একটু ডাউন দেখাচ্ছে। তো বাকি দেখুন তারপর থেকে দেখুন মার্কেট একটা ভালো কন্ডিশনে আছে। আর এখানে ব্যালেন্স শিট দেখুন, পিএনএল তো দেখা হয়ে গেল, এবারে ব্যালেন্স শিট দেখব। 2018 সালে আছে 8,551 কোটি, 2019 সালে আছে 8,060 কোটি, 2020 সালে আছে 8,219 কোটি, 2021 সালে আছে 8,865 কোটি, 2022 সালে আছে 8,945 কোটি, আর 2023 সালে আছে 10,713 কোটি। 2023-এর এখন কোয়ার্টারলি রেজাল্টে আছে 11,477। এখানে দেখুন ব্যালেন্স শিটও কি কথা বলছে যে যবে থেকে কোম্পানি লিস্টেড হয়েছে তবে থেকে কিন্তু ইনক্রিজই হচ্ছে, কোনো ডিক্রিজের নেই। তার প্রফিট লস বা কোম্পানি কি কামিয়েছে না কামিয়েছে, ইনভেস্টমেন্ট কত ছিল, সব কিছুই কিন্তু এই ব্যালেন্স শিটে দেখা যায় আর পিএনএল এ দেখা যায়। তো এই দুটো দেখলেই যথেষ্ট। তো এইখানে দেখুন, এখানে অঙ্ক কিন্তু ওপরের দিকেই যাচ্ছে, অঙ্ক নিচের দিকে আসছে না। কিন্তু চিন্তাতে আপনি এখানে 1 বছরের জন্য এই কোম্পানিটাতে হোল্ড করতে পারেন। তো আপনি নিজে আগে অবশ্যই অ্যানালাইসিস করুন, অ্যানালাইসিস করে নিজে যদি বিবেচনা করেন যে হ্যাঁ এই স্টকটাতে আমি ইনভেস্টমেন্ট করবো তাহলে করুন, আর আমার কথা শুনে ওয়েট করে করবেন না। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।